তো গাইস কোন এক রাতে আমাদের স্কোরের সাথে রিজনের প্লেয়ারের সাথে করে দিলাম ম্যাচ মেকিং স্টার। তো গাইস ম্যাচে যাওয়ার জন্য একটু সময় নিতেছিল, যার কারণে আমি আমাদের প্রো প্লেয়ার টিমমেটকে বললাম ভাই একটা গান শোনান। তো মেহেদি ভাই গানটা শোনান। গোপন করে লাবণ করে চোখের কাজল। ভাই রে ভাই, এরকম গান তো আমি আমার জীবনেও শুনি না। তো গাইস আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? হ্যাঁ গাইস, দেখতেই পারতেছেন আমাদের ম্যাচে কিন্তু নীরব ভাই পড়ে গেছে। তো আর এই চাচা কি বলে, খেলা তো নিশ্চিত হবে। তো গাইস আমরা কিন্তু ল্যান্ডিং করবো কোন জায়গায় ওইটা ভাবতেছিলাম, ভাবতে ভাবতে অনেক লেট হয়ে গেছে। তারপরে কিন্তু জয় বাংলা করে নামিয়ে দিল পিকের ভিতরে। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস আমরা কিন্তু কোনো বিষয় না ভেবে সরাসরি পিকে ল্যান্ডিং করি। তো গাইস এখন তো বুঝতে পারতেছেন এখনকার এক একটা লগে অনেক হার্ড পড়ে, লাস্ট জুন 30-40টা প্লেয়ার থাকে। তো গাইস কোনো বিষয় না। তো গাইস আমি কিন্তু এখানে নামার সাথে সাথে আমার সাথে দুইটা প্লেয়ার নেমে গেছে। তো গাইস আমি কিন্তু একটাকে বডি শট দিয়ে ডাউন করে দিই। আরে বাবা রে বাবা, গাইস গাইস দেখতে পারতেছেন আমার কিন্তু হেলথ কম, তারপরেও মারতেছে। গাইস দেখতেছেন আমি কিন্তু ওকে ওপি লেভেলে একটা হেডশট মেরে ডাউন করে দিই। তো গাইস আমি কিন্তু এখানে ভাবছি একটা মেডিকেট করবো, সামনে আরেকটা প্লেয়ার। তো আমি একটা মেডিকেট করতেছিলাম। গাইস দেখেন কি অত্যাচার গাইস, এটা কোনো কথা? আমার মন ভালো নেই। হ্যাঁ গাইস আজকে আমার মন ভালো না, দেখতে পারতেছিলেন যে গাইস কে অত্যাচার করলো আমার উপরে। তো গাইস কোনো বিষয় না। তো জাহিদ ভাই কিন্তু আমাদের রিভাইভ দেওয়ার জন্য ভ্যান নিয়ে চলে যায়। তো গাইস বর্তমানে যারা র্যাঙ্ক পুশ করেন তারা হয় জানেন এক একটা র্যাঙ্ক পুশ করতে মানে এতটা হার্ড ওয়ার্ক ভাই, লাস্টের জন্য 30-40টা প্লেয়ার থাকে। তো গাইস আমি কিন্তু আবার পিকে চলে আসলাম, মানে আমাকে রিভাইভ দিয়ে দিল। তো গাইস আমাদের কিন্তু দুইটা কিল প্রায় হয়ে গেছে। তো গাইস আমি কিন্তু এখানে হালকা পাতা লুট করব। আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে শর্টে লংয়ের গান পেয়ে গেছি। তো গাইস এখন কিন্তু আমাদের রাশ মারা পালা। তো গাইস আমার টিমমেট বলতেছে যে এখান থেকে বিমা শক্তি হয়তো প্লেয়ার গেছে। তো গাইস আমরা কিন্তু রাশ মারার জন্য বিমা শক্তি চলে গেলাম। কিন্তু গাইস এখানে প্লেয়ার তো দূরে করতে ভাই একটা কুকুরও নেই। তো গাইস কোনো বিষয় না, আমরা কিন্তু সামনে যাওয়ার জন্য মানে যেহেতু রিজনের প্লেয়ার পড়ে গেছে আমরা কিন্তু ওদের মারার জন্য যতভাবে চেষ্টা করতেছি যে ওরা আমাদের ম্যাচে পড়ছে কিনা। তো গাইস এই যে একটু পরপর জাহিদ একটা প্লেয়ার কিল করতেছে, এই কিন্তু আমাদের স্কোয়াডের প্লেয়ার, অনেক হয়তো জানেন, এর সাথে আমার ফার্স্ট ভিডিওজ আছে। তো গাইস কোনো বিষয় না, এখানে কিন্তু অনেক প্লেয়ার মারামারি করতেছিল। তো গাইস আমরা কিন্তু এখানে থার্ড পার্টি করার জন্য ভিতরে চলে আসলাম। তো গাইস আমরা কিন্তু জানি না যে এখানে কয়টা আছে, আমরা কিন্তু রাশ মেরে দিই। আর এই ভাই এই পাকে আমার নেট দেখতে পারতেছেন গাইস, আমার চার্জও শেষ হয়ে গেছে। মানে এমন একটা অবস্থা, মানে এমন একটা পর্যায়ে চলে আসছে গাইস, কী বলবো, কিছু বলার নেই। তো গাইস এখান দিয়ে আমি কিন্তু একটা কিল করে আমাদের প্রায় 3টার মতো হয়ে গেছে। তো আমাদের এখানে আরেকটা প্লেয়ার ছিল, আমি কিন্তু ওকে ফুল স্কট খেয়ে দিয়েছি। গাইস আমাদের কিন্তু টিমমেট একটাকে নক করে দিচ্ছে। তো গাইস কোনো বিষয় না, আমরা কিন্তু তাকে রিভাইভ দিয়ে চলে আসলাম, তাকে কিন্তু রিভাইভ দিয়ে দিলাম। তো গাইস এখানে কিন্তু হালকা পাতলা লুট করতেছিলাম। আর মানে ভাবছিলাম যে এখানে হয়তো পুলিশ কোড শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আমরা সবাই যে যার মতো লুট করতেছি। গাইস মানে কি একটা অবস্থা, এখনকার ট্রোগনের যে পাওয়ার পাই, দুইটা মারলে ডাউন হয়ে যায়, অনেকেই তো জানেন, অনেকে যারা ভালো চালান। গাইস আমরা কি দেখে যাওয়ার সময় দেখতেছি সামনে উপরে একটা প্লেয়ার। তো আমি কিন্তু ওকে এপিসিএল মেরে মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু প্লেয়ারটা মানে আমাকে কী মারবে হয়তো মানে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। তো আমি কিন্তু ওকে মানে মারার জন্য রাশ মেরে দিলাম। কিন্তু ওকে আমি এখানে গোলাল ভাবছি হয়তো এখানে ছিল, কিন্তু এখানে নাই। ওই মানে এই যে লঞ্চ পেট পালে চলে গেছে অন্যদিকে। তো আমি কিন্তু লঞ্চ পেটে উঠে গেলাম। তো গাইস ওই ভাবছে হয়তো যে আমি ওর সোজা যাবো। তো আমি কিন্তু অন্যদিকে যাই মানে লঞ্চ পেট পালাই দিলাম। তো আমি কিন্তু ওর একটু পিছিয়ে দিয়ে চলে আসলাম। তো গাইস আমি কিন্তু একটা জাতা মারলাম ট্রুগনের, কিন্তু ভাই কি একটা রিকয়েল দেখতে পারতেছেন ভাই। মানে আমি চালাই না, অনেকে যারা চালায় ওরা ওরা বাড়ি মানে অনেক দু একজন আছে এত মারাত্মক চালা ভাই, কিছু বলার নেই। তো গাইস এখানে কিন্তু আমি হালকা পাতা লুট করে তো গাইস আমি কিন্তু এখানে লঞ্চ পেট ধরে জোনের বাইরে চলে যাব। তো
গাইস এত কষ্ট করে ভিডিও করি গাইস, আপনারা ভাই একটু আপনার কাছে একটু সাপোর্টের আশা করা যায় না গাইস? মানে কি একটা অবস্থা, মানে ভিডিও ছাড়লে ভাই 100টার উপরে তো ভিউ তো পড়েই না, লাইক তো দূরের কথা। তো গাইস ভাই আপনারা একটু ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার ট্রাই করবো। তো গাইস এখানে কিন্তু যাওয়ার সময় আমাদের টিমের কিন্তু একটা ডাউন করে দেয়, আমি কিন্তু ওকে জুনের ভিতরে মারার জন্য চলে আসলাম। তো ওকে কিন্তু আমি এই যে M14 দিয়ে কিছু হালকা পাতলা ড্যামেজ দিয়ে ফেললাম। তো গাইস ওই কিন্তু বাঁচার জন্য নিচে লাফ দিতেছিল, আমি কিন্তু ওকে ফায়ার করে নক করে দিই। তো গাইস প্রায় আমাদের কিন্তু 5টা কিল হয়ে গেছে। তো গাইস আমরা কিন্তু এখন কিন্তু রিজনের প্লেয়ার আমাদের সামনে পড়ে নেই, আশা করি মানে পড়বে কিনা আমি জানি না। তো গাইস ফুল ভিডিও দেখেন, ভালো লাগলে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। গাইস এখানে কিন্তু আমরা জোনের ভিতর থেকে মানে জোন এত ভাই এখন তো ফার্স্ট জোনে হিল কাটে না, কিন্তু ভাই লাস্ট জোনে এত হিট মানে হিল কাটে বলার বাইরে, ওইখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। তো গাইস আমরা কিন্তু এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা কিন্তু চলে আসলাম বিমা শক্তিতে। ভাই কি একটা অবস্থা, বিমাতে তো আজকাল প্লেয়ারই পাওয়া যায় না, মানে ওল প্লেয়ার পিকে তারপরে অন্যান্য মানে সিপিআইডে ওই দিকে প্লেয়ার থেকে, কিন্তু বিমাতে প্লেয়ার নামেই না গাইস, কি একটা অবস্থা। তো গাইস আমি কিন্তু এখানে যাওয়ার সময় এখানে একটা পুষার ছিল না, আমি জানি না। তো আমি কিন্তু ওকে ফায়ার করতেছিলাম, ওর কিন্তু ক্যারেক্টার আনেনি। ঠিক আছে আমি কিন্তু ওকে ড্যামেজ দিয়ে হালকা পাতলা গাইস নক করে ক্লিয়ার করে দিই। তো গাইস আমি কিন্তু এখানে লুট করি। গাইস এখান থেকে যাওয়ার সময় মানে আমার সাথে এমন একটা কাহিনী ঘটে যায় গাইস, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি কিন্তু ভাবতে পারি না যে আমার সাথে এমন একটা কাহিনী ঘটবে। তো গাইস এখান থেকে কিন্তু উপরে প্লাস ছিল, আর আমাদের একটাকে কি জয় বাংলা করে দেয়, আর উপরে কিন্তু আমার ফুল স্কোয়াড, আমি অবশ্যই হয়তো একটা দুটা। তো গাইস আমি কিন্তু এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে রাশ মারতে গেছিলাম, কিন্তু গাইস আমি কিন্তু এখানে দেখার মানে ফুল স্কোয়াড দেখে আমি একটু ভাগতেছিলাম, কিন্তু ভাগার তো দূরের কথা গাইস, দেখতে পারতেছি এখানে ফুল স্কোয়াড আমাকে রাশ মেরে দেয়। গাইস আমি কিন্তু ফুল স্কোয়াডকে মারতে পারবো কি না গাইস, মানে কি মানে আমি তো ভয়ে এমনিতে আতঙ্ক হয়ে গেছি গাইস, দেখতে পাচ্ছেন এপসিলমেন্ট কি অবস্থা করতেছে। তো আমি কিন্তু একটাকে জাতা দিয়ে ডাউন করে দিই, ওকে গাইস দুইটাকে ডাউন করে দিই। তো গাইস আমি কিন্তু এখানে ওদেরকে কিলার করে একেবারে কিলার করে দিই, ওদের 3 নম্বর প্লেয়ার কিন্তু আমার উপর রাশ মেরে দেয়। তো গাইস আমি কিন্তু এখানে গুলাল প্যাক করে ট্রাই করতেছিলাম, আর একটা মিডি করতেছিলাম। তো গাইস দেখতে পারতেছেন গাইস কি ক্যারেক্টার ভাই, এই নতুন নিউ ক্যারেক্টারটা ভাই এত মারেক, তো জোনের ভিতরে তো আমি থাকে যায় না। তো গাইস কিছু করার নেই, মিডি করতেছিলাম একটু, মিডি গাইস দেখতে পারতেছেন ওরা কিন্তু আইস মেরে দেয়। তো গাইস অবশেষে আমাকে কিন্তু এই যে নতুন গ্রেনেডের গান দিয়ে এটা কি মানে কি একটা অবস্থা, যাই হোক আমাকে ডাউন করে দেয়। ডাউন করার পরে কিন্তু এই যে মানে আমাদের পুষে আমাকে রিভাইভ দাও, তো কিন্তু রিভাইভ দেওয়ার জন্য জোনের বাইরে চলে গেল। তো গাইস এখানে কিন্তু রোহান ভাই কিন্তু সামনে একটা প্লেয়ার আছে, মানে এই যে জোন থেকে প্লেয়ার আসতেছে, আমি বললাম যে প্লেয়ার আছে, ওই কিন্তু গুলাল ফেলায় দেয়। তো গাইস আমি বললাম রাশ মারে না হলে তোমাকে খেয়ে দেবে, তো গাইস ওই কিন্তু রাশ মেরে দেয়। অবশেষে ভিজনে যাতা গাইস, প্লেয়ারটার নাম দেখছেন ভিডিওওয়ালা, মানে কি একটা অবস্থা ভাই, প্লেয়ার এক একটা এত মানে কি নাম দেয় বলার বাইরে, হাসতে হাসতে ভাই পেট ব্যথা হয়ে যায়। তো আমাদের পুষার কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়, মানে পুষার নামটা ভাই বলার মতো ছিল। আমাদের পুষারও কিন্তু হার্ট মোটামুটি ভালো হয়ে দিয়েছে। তো গাইস আমি কিন্তু এখানে মানে বিমান শক্তি ল্যান্ডিং করে ট্রাই করতেছিলাম, কিন্তু বিমানতে জোন চলে আসছে। তো আমি কিন্তু এখানে নিচে নেমে যাই, মানে নিচে নামার পরে গাইস দেখতে পারতেছি নিচে একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু ওকে মারার জন্য ট্রাই করতে মানে ওর পিছে লাগতেছিলাম আর কি। তো আমি ভাবতেছিলাম হয়তো ওকে মারতে পারবো, ওরে মেরে ওর থেকে ফুল লুট নিয়ে নেবো। তো গাইস আমি কিন্তু ওকে চুপে চুপে ওর পিছে যেতেছিলাম, যে ওর সামনে একটু দাঁড়ালে আমি ওকে যাতা মেরে দিব। গাইস আমি কিন্তু ওর পিছে যাইতেছিলাম, কিন্তু পিছন থেকে আরেকটা আমাকে ফায়ার করতেছিল, এখন যদি আমি গুলাল ফেলতে তাহলে সামনে এটা দেখে ফেলবো, তাই আমি গুলাল ফেলাই নিয়ে ওকে সোজা চলে আসবে। ও গাইস কি একটা অবস্থা, একটা 1 সেকেন্ডে পরে মারলে আমি কিন্তু ওকে মেরে দিতে পারতাম। তো আমাদের পুষের কিন্তু আমাদেরকে মানে রিভাইভ আরেকটা বার রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিল, জোনে চলে গেল। তো জিহান ভাই কিন্তু একটাকে রিভাইভ দিয়ে দেয়। তো গাইস আমরা কি এই ম্যাচে বুঝে নিতে পারবো গাইস, মানে এখনও কিন্তু আমাদের সাথে রিজনের প্লেয়ার এখনও দেখা হয়নি, আর মেবি দেখা হবেও না। তো গাইস ভিডিওটা দেখতে থাকেন। তো অবশেষে আমাদের জিহান ভাইকে কিন্তু ডাউন করে দেয়, মানে আমাদের পুষার কিন্তু আমাদের সবাইকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসে। তো গাইস অবশেষে কিন্তু আমরা কি রিভাইভ পেয়ে যাই এখানে। তো গাইস এইটাই কিন্তু আমাদের জন্য লাস্ট রিভাইভ ছিল, আমাদের পুষারা কিন্তু জোন থেকে বের হতে পারবে। তো গাইস ও প্যারা নেই, আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি না এখনও 11টা প্লেয়ার লাইভ। এই ম্যাচটা একটু হার্ড বললেও চলে, মানে ম্যাচের ভিতরে বলতে পারেন যে এই ম্যাচটা একটু মানে নর্মাল পড়ছে আর কি।
কারণ লাস্ট জুনে এই জুনে 43টা গাইস প্লেয়ার থাকে এক একটা ম্যাচে, ওই সময় ভাই মানে হার্ড ওয়ার্ক করতে অনেক কষ্ট হয়ে যায়। তো গাইস এখানে কিন্তু নিচে প্লেয়ার আছে অনেকটা, মানে আমি কিন্তু ওকে মানে পাই করতেছিলাম কিন্তু দেখতে পারতেছিলাম না। তো গাইস অবশেষে আমি কিন্তু ওকে রিভাইভ দিতে আসে, আমি কিন্তু ওকে ডাউনলোড করে দিই। তো গাইস এখানে কিন্তু আমি ওকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে এখানে কিন্তু 7টা প্লেয়ার, মানে আমরা আমাদের স্কোয়াড বাদে কিন্তু 3টা প্লেয়ার আছে গাইস, ওরা কি এক স্কোয়াড আমি জানি না। তো গাইস আমরা কিন্তু এখান থেকে হালকা পাতা লুট করে নিই, যে মানে হয়তো রিজনের প্লেয়ারটা এখনও আছে। আমরা কিন্তু অবশ্যই গাইস দেখতে পারতে ভাই কি শট দিল আমাকে, পুরো মানে অর্ধেক হেল্প খেয়ে দিছে। তো গাইস আমাদের একটা কিন্তু জিয়ান ভাই কিন্তু অবশ্যই যেটা মানে কিলার হয়ে যায়। তো আমরা কিন্তু মেবি তিনটা প্লেয়ার ছিলাম, এই আমাদের মানে আমাদের প্লেয়ার কিন্তু আরেকটাকে মেরে দেয়। তো গাইস অবশ্যই আমাদের পুষার চোখে আমরা কিন্তু 5টা প্লেয়ার ছিলাম, আমাদের কিন্তু মানে 10টা কিল হয়ে গেছে অলরেডি। তো গাইস আমরা কিন্তু এখানে মানে আমাদের টিমেট আমাকে বলতেছে যে ভাই কিল দেন, আমার কিল মানে কম আর কি। তো আমি ওকে একটু হেল্প করতেছিলাম, যে ক্যারেক্টার নিয়ে আসলাম গাইস। আমি আমাদের টিমে এমন একটা প্লেয়ার যাতে আমার ক্যারেক্টার স্কিল লাগে না, আমি কিন্তু ওদের নিজের ক্যারেক্টার নিয়ে ওদেরকে কাভার দিতেছিলাম, তারপরে ওরা আমাদের মানে আমার উপরে কিল নেই, এমন একটা অবস্থা আর কি। তো গাইস আমি কিন্তু ওকে বললাম যে লাস্ট হয়ে কিলটা তোমরা করো, আমি আসি তোমাদের কাভার দিই। তো কিন্তু ট্রিটমেন্টটা পালিয়ে দেয়। তো আমি কিন্তু ওকে ক্যারেক্টার নিয়ে ওর পাশে মানে ওর সাথে গেছিলাম, মানে ওকে যদি ডাউন করে তাহলে আমি কিন্তু কিলটা মেরে দেবো, ও এসে গেছিলাম। কিন্তু অবশেষে মানে এই জিহাদ ভাই যে ওই যে লাস্ট প্লেয়ার মানে আমাদের টিমমেটকে মেরে কিন্তু অবশ্যই আমরা ভুইয়া হয়ে যায়। তো গাইস যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো গাইস একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।